যারা ব্যাংক থেকে পার্সোনাল লোন নিতে চান তাদের কিছু ডকুমেন্টস ম্যান্ডেটরি জমা দিতে হয় ব্যাংক কর্তৃপক্ষের নিকট। এর মধ্যে একটা হচ্ছে যারা চাকরিজীবী তাদের হচ্ছে স্যালারি সার্টিফিকেট। এই স্যালারি সার্টিফিকেটটার মেয়াদ থাকে 1 মাস। যেই দিন ইস্যু করা হয়েছে সেদিন থেকে পরবর্তী 1 মাস পর্যন্ত স্যালারি সার্টিফিকেটের মেয়াদ থাকে। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। অনেকেই স্যালারি সার্টিফিকেট নিয়ে আসেন যাদের স্যালারি সার্টিফিকেটের মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে, 1 মাস ক্রস হয়ে গেছে, আবেদন করেছেন, আবেদন করার পরে অনেক দিন হয়ে গেছে, স্যালারি সার্টিফিকেট পান নাই, শেষে প্রায় 1 মাস পার হয়ে গেছে পরে পাইছেন। ওই স্যালারি সার্টিফিকেট দিয়ে কিন্তু আপনি ব্যাংক কর্তৃপক্ষের নিকট থেকে লোন নিতে পারবেন না। আরেকটা বিষয় যে কি স্যালারি সার্টিফিকেটে থাকতে হয়, নাম্বার 1 হচ্ছে ডেট উল্লেখ করা থাকতে হবে, কত তারিখে এটা ইস্যু করা হয়েছে। নাম্বার 2 হচ্ছে আপনার নাম হুবহু এনআইডি কার্ড অনুসারে লেখা থাকতে হবে। নাম্বার 3 হচ্ছে যে আপনি ওই প্রতিষ্ঠানে কত তারিখে জয়েন করেছেন, অর্থাৎ আপনার জয়েনিং ডেটটা উল্লেখ থাকতে হবে। আপনার ডেজিগনেশন উল্লেখ থাকতে হবে, আপনি কোন পদে আছেন কবে থেকে সেটা উল্লেখ থাকতে হবে, এবং যিনি এটা ইস্যু করেছে তার সিল সাইন থাকতে হবে, অরিজিনাল তার সিল সাইন থাকতে হবে। অনেক সময় দেখা যায় যে এটা ফটোকপি আসে, এই ফটোকপিতে এটা হয় না, এটাতে অরিজিনাল সিল এবং সাইন থাকতে হবে। এছাড়া আপনার যেই স্ট্রাকচার, স্যালারি যেই স্ট্রাকচার সেটা উল্লেখ থাকতে হবে, আপনি সর্বসাকুল্যে কোন পারপাসে কত টাকা পান, এই বিষয়গুলো অবশ্যই একটা স্যালারি সার্টিফিকেটে উল্লেখ থাকা লাগবে যদি আপনি ব্যাংক থেকে পার্সোনাল লোন নিতে চান তাহলে। তো আপনারা সবাই ভালোভাবে বুঝতে পেরেছেন যে স্যালারি সার্টিফিকেটে কোন বিষয়গুলো উল্লেখ থাকা লাগে। তারপরেও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা এই ভিডিওতে আমাকে জানাতে পারেন।